আসসালামাইকুম। আজকে আমি আমার এই অসেক 6K ক্যামেরাটা হলো ডে লাইটে এবং নাইটে টেস্ট করব। মূলত ভিডিও কোয়ালিটিটা কেমন দেখা যায়, যেহেতু গত ভিডিওতে বলছিলাম যে এটার আমি ভিডিও কোয়ালিটিটা টেস্ট করে আপনাদের দেখাবো। তো এখন আমি সকালবেলা অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার সময় আমি আপনাদের রোড ভিউটা দেখাই দিব যে আসলে এই ক্যামেরা দিয়ে কিরকম ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যায়, প্লাস ইআইএস অন করে কিরকম ভিডিও স্টেবল থাকে। এই জিনিসগুলো আপনাদের দেখাবো, এবং এটা অলরেডি আমি এর এক্সটার্নাল মাইক যেটা আছে এর সাথেই আসে, ওই মাইকটা ইউজ করে এই ভিডিওটা বানাচ্ছি। তো রোডে আমরা মূলত প্রথমে দেখবো এটার ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা কিরকম ভাবে দেখা যায়। এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে কিন্তু আমরা ইআইএসটা ওপেন পাবো না, মানে যে স্টেবিলাইজার আছে ওই স্টেবিলাইজার পাবো না। কিন্তু আমরা যখন ইআইএস অন করব দেখবো যে রাস্তায় কিভাবে এটা ওর ইআইএসটা ব্যাকআপটা দেয়। ওভারঅল আমার যেমন এটা ঘরের ডে লাইট, সরি এটা মানে ঘরের যে এলইডি লাইট গুলো আছে এই লাইটে আপনারা এখন আমাকে ভিউ দেখতেছেন, অ্যান্ড মাইকে কথা বলতেছি এক্সটার্নাল মাইক। তো চলেন, তো আমি সাইকেল দিয়ে যাব। তো সাইকেলের ভিউটা আমি একদম সাইকেলে স্ট্যান্ড করে আপনাদের দেখাবো। মূলত ওখানে জার্কিংটা বেশি হবে, তো ওইখানে হলো কি মূলত আসল এরিয়া এসটা পরীক্ষা হয়ে যাবে এবং ভিডিও কোয়ালিটি কেমন আসে সেটা দেখা যাবে। তো চলেন, সাইকেলে দেখা হচ্ছে। আচ্ছা, এটা মূলত আমার সাইকেল। তো দেখি সাইকেলে সেট আপ করি, দেন হলো আপনাদের বাকি ভিডিও। আচ্ছা, এটা দিয়ে আমি এখন হলো ইও টেস্ট করে ফেলতে পারবো যে আমার ব্যাটারি চার্জটা কতটুকু যায়। ঠিক আছে, সো আমি অলরেডি হলো সাইকেল দিয়ে আমার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। অলরেডি আমি আমার অফিসের জন্য লেট করে ফেলছি, সো আই হোপ কোনো প্রবলেম হবে না। ওকে, এটা মূলত এখন ইআইএস ওপেন আছে, আমি এখনো প্রুফ ভিডিওই চালাচ্ছি। ইআইএস ওপেন রেখেও কেমনটা হয় একটু দেখা লাগবে, দেখি যে কেমন এটা দিচ্ছে পারফরমেন্স, এবং এটা একটানা কতটুকু ভিডিও করতে পারে এটাও টেস্ট হয়ে যাবে। তো আমি জানি না এটার ওয়াইড অ্যাঙ্গেলটা কতটুকু নিতেছে, বাট আই হোপ যে ভালোই নেওয়ার কথা। ওকে, ওকে, আচ্ছা, এখন একটা বাজারের মধ্যে আছি। মূলত এই বাজারটা সকালবেলা লাগে এবং ভালোই ভিড় থাকে সকালে এখানে। অনেকে হয়তো চিনেন এই বাজারটা। তো দেখা যাক, এখানে অনেক নয়েজের ভিতরে আমার ভয়েসটা কেমন আসতেছে সেটা হয়তো আমি জানি না। ও শিট, আচ্ছা, এখন আমি মূলত হলো ইআইএস ওপেন করা আছে, আমি চাচ্ছি যে এফজেড একটা ডিলাক্স ভার্সন। আচ্ছা, আমি যেহেতু এখনো ইআইএস মোডে আছি, আমি চাচ্ছি যে একটু ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা আপনাদের দেখাই। তো সামনে কোথাও একটু খালি পাইলে আমি এটার ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা চালু করবো। আমি জানি না এখনো ওপেন আছে কিনা ক্যামেরা, এবং একটানা কতক্ষণ ভিডিও হয় সেটাও মূলত দেখাবো। আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, আমি এখানে একটু সাইড করি। এখান থেকে মূলত হচ্ছে আমি এআইএসটা অফ করব। আচ্ছা, এখন মূলত আমার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলটা ওপেন করা আছে এবং ইআইএসটা আমার অন করা আছে, সরি, অফ করা আছে। আমি মূলত হচ্ছে সাইকেলে যাচ্ছিলাম, তো আপাতত আশা করি যে আপনারা ভালো একটা ভিউ দেখতেছেন। ওকে, রেকর্ডিং অন আছে। আর লেফট ইন্ডিকেটর দিয়ে সে সোজাই যাচ্ছে। আচ্ছা, দেখা যাক। আই হোপ একটা বড় একটা অ্যাঙ্গেলে ভিউ পাচ্ছি আমি এটা দিয়া। এবং আমি র ভিডিওটা ছাড়ারই চেষ্টা করব যেন র ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং র ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটা যেন বুঝতে পারেন। আমার এই রাস্তাটুকু এতটুকু রং নেওয়া লাগে। দেখি, ওখানে একটু ওয়েট করতে হবে আমার। এবং আমি এই যে কাট মারছি। ওকে, ফাইন। আর ব্যাটারির চার্জ আমি দেখলাম যে এখনো ফুরায় নাই এক ডাকও। তো আমাকে বলে দেওয়া হয়েছিল যে ব্যাটারি দিয়ে আমি মূলত হচ্ছে 3 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। আর 2টা ব্যাটারি আছে এটার, 2টা ব্যাটারি দিয়ে 3 ঘন্টা আমি চালাতে পারবো। দেখা যাক আসলে কতক্ষণ আমি চালাতে পারি এটা। আর এটার মাইকের এক্সপিরিয়েন্সটা এখন আমার হয় না বাইরে যেরকম, কিন্তু ইনবিল্ড মাইকের সাউন্ড নিয়ে আমি সন্তুষ্ট। ইনবিল্ড মাইক যথেষ্ট পরিমাণে ভালো সাপোর্ট দিতেছে এবং এটার যে এক্সটার্নাল মাইক আমার লাগানো আছে, কেবল মাইক, তো কেবল মাইকের সাউন্ড আমার এখনো টেস্ট করা হয় নাই। তো আজকে টেস্ট হয়ে যাচ্ছে। প্লাস এটাতে হচ্ছে হলো আমরা ওয়্যারলেস ওয়্যারলেস মাইক্রোফোন আমরা এটাতে কানেক্ট করতে পারবো। আজকে রবিবারে একটু ভিড় থাকবে, যেহেতু উইকেন্ডের প্রথম আমাদের। আজকে হচ্ছে রবিবার একটু ভিড় থাকবে, এটাই স্বাভাবিক, সেটাই দেখতেছি এখানে। যেহেতু ফার্স্ট উইকের ফার্স্ট অফিস ডে, তো এখানে ভিড় থাকাটা স্বাভাবিক। দেখি, আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার মুখে মাস্ক পরা আছে, সেই মাস্ক দিয়েও সাউন্ডটুকু কতটুকু ভালো নিতেছে এটা দেখতে হবে। সামনে একটা ভাই সাইকেলে যাচ্ছে ফুল সেটআপ নিয়ে, ভালোই লাগে। আমার আসলে এত কিছু সেটআপ নাই, বাট কোনো সাইকেলওয়ালা ভাইকে যদি দেখি এরকম ফুল সেটআপে যাচ্ছে, ভালোই লাগে আর কি। ও মাই গড, এখানে যদি ঠিকঠাক থাকে তাহলে বোঝা যাবে এটা ইআইএস অফ থাকা অবস্থায়ও ভালো একটা ভিডিও কোয়ালিটি দিচ্ছে। ফুল টার্ন, আমি পিছন দিয়ে বের হয়ে যাই। মূলত এইটা আমার হচ্ছে ফার্স্ট টাইম এরকম ক্যামেরা নিয়ে রাস্তায় বের হওয়া, সো আমার একটু অড লাগতেছে। জানি না মানুষ আমাকে খেয়াল করতেছে কিনা, বাট আমার অড লাগতেছে কেন জানি।
হন্ডা হর্নেট। আসলে বাইক দেখলে আমারও ইচ্ছা হয় যে আমি একটা বাইক নেই। তো ইচ্ছা আছে একটা বাইক নেওয়ার, দেখা যাক আল্লাহ কি করে, কবে নিতে পারি। নয়তো বাইক দেখলেই মনে হয় যে বাইক কিনি আর কি। ও, একটা এসএফ। এক্সট্রিম, এই যে এটা আমার একটা পছন্দের বাইক আর কি, এক্সট্রিম, হিরো এক্সট্রিম 125 যেটা আছে। থ্যাংক ইউ। একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে হলো আমরা যারা সাইকেল দিয়ে যাতায়াত করি এবং এরকম রোডে যেখানে গাড়ি ঘোড়ার অনেক ভিড় থাকে, সেখানে চেষ্টা করবেন যে, আমরা যেহেতু হচ্ছে ধীর গতির সাইকেল, মানে ধীর গতির বাহন, তো চেষ্টা করবেন একটা সাইড দিয়ে চলার। অনেকটা আছে আমি দেখি যে রাস্তার মাঝখান দিয়ে চলে, খুব স্পিড দেখানোর চেষ্টা করে, আসলে ওগুলো ইঞ্জিন চালিত গাড়ি, আর আমাদের হচ্ছে পায়ে প্যাডেল করে যাওয়া লাগে। তো একটু সতর্ক থাকবেন যেন আপনার জন্য অন্য অন্য দ্রুতগামী যানবাহনের সমস্যা না হয় আর কি। দেন আপনিও সেফ থাকলেন, ওনারাও সেফ রাইড করতে পারলো, কারণ ওনাদেরকে আসলে জোরে যেতে হয়, কিছু করার থাকে না। আর এক সাইড দিয়ে চললে সুন্দর মতো চলে যেতে পারবেন আর কি। তো আমিও চেষ্টা করি যে একটা সাইড দিয়ে যাওয়ার জন্য। অবশ্য সকালে আমি চেষ্টা করি যে হাতের বাম সাইড দিয়ে যাওয়ার জন্য, যেন পথচারীদের সাথে আমি থাকতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে গাড়ির চাপের যে প্রেশারটা, ওইটা লাগে না, কারণ অনেক দ্রুত যায় তো গাড়ি, তো ওই প্রেশারটা তারা লেফট সাইডে দেয় না ওইরকম ভাবে। কিন্তু রাতের সিনারিটা আবার ভিন্ন, রাতে আবার বেশি লেফট সাইডে চাপে থাকে। তো দিনের বেলা যেই যেই জায়গাগুলোতে হচ্ছে মানুষ দাঁড়ায়, ওই জায়গাগুলো অ্যাভয়েড করে গেলে আপনি দেখবেন যে সুন্দর মতো সাইকেল রাইড করতে পারতেছেন। আর রাতের বেলা অন্য পাশ দিয়ে যাওয়া লাগে, মূলত এই রোডে। আমি আপনাদের রাতের ভিউ দেখাবো যে রাতে আমি কোন পাশ দিয়ে যাই। একটু সাইড করতে হবে, ফাইন। আমাকে এখানে একটা ইউ টার্ন নিতে হবে। আহা, জ্যামে পড়ে গেলাম। বেশি নাই, অল্পই আছে। তো দেখা যাক, আমি অল্পতেই পার হয়ে যেতে পারবো। ফাইন, আমি আবার একটু লেফটে চলে যাই সবাইকে সাইড দিয়ে। আমি দেখি এটা অন আছে কিনা। হ্যাঁ, এটা অন আছে। তো যাই হোক, এটার যা ভিউ আমি দেখতে পাচ্ছি, জানি না স্ক্রিনে ছোট যেহেতু স্ক্রিনটা, ভিউটা ভালোই দেখা যাচ্ছে। এটা এডিটিং এর পরে কেমন আসবে, এডিটিং বলতে হচ্ছে এটার যে র ভিডিওটা কেমন আসবে সেটা আমি জানি না, ওটা বড় স্ক্রিনে নেওয়ার পরে বোঝা যাবে কেমন হচ্ছে। আর এটা কিন্তু হচ্ছে ইআইএস অফ করা ভিডিও, সেই জন্য একটু ওয়াইড ওয়াইড ভিউ দেখা যাচ্ছে। এই যে একটা সাদা কালারের এসএফ দেখতেছি, সাদা কালারটা সুন্দর, কিন্তু এর সমস্যাটা হচ্ছে পুরানো হয়ে গেলে, এই যে এটাকে আমি দেখতে পেলাম যতটুকু, পুরানো হয়ে গেলে ওর কালারটা ওরকম ভাবে থাকে না, কালারটা নষ্ট হয়ে যায়। সো সাদা কালার ভালো। ও, আমার এখানে একটা সুইচ আছে, এটা দিয়ে আমি অন অফ করতে পারবো, আমি হাতেই কন্ট্রোল করতে পারবো আর কি। মেইনলি যদি আমি আমার যেই ক্যামেরাটা আছে, ক্যামেরাটা হাত না দিয়েই, তো এটা একটা ভালো। কিন্তু এটাতে কোনো চার্জিং পোর্ট নাই, যেহেতু চার্জিং পোর্ট নাই,
এটার ব্যাটারি শেষ হয়ে গেলে আলাদাভাবে ব্যাটারি কিনে লাগাতে হয়। ঘড়ির মতো একটা ব্যাটারি আছে, সেই রকম ব্যাটারি নাকি লাগাতে হয়। একটা চার্জিং সিস্টেম দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি চাই সামনে একটা জ্যামে পড়ি, ওই জ্যামে পড়লে আমি একটা ইআইএস আবার ওপেন করে দিব এবং মেন গাড়ির রাস্তায় কেমন ভিউ আসে সেইটা দেখানোর ট্রাই করবো আর কি। ওকে ফাইন, জ্যামে আমি পড়ে গেছি অলরেডি। মজার একটা বিষয় যে জ্যামে আমি অলরেডি পড়ে গেছি। ওকে ফাইন। জিক্সার, জিক্সার। ওকে ফাইন, আমি একটু মুভ নিয়ে কেটে বের হয়ে যাই। এটা আমার হচ্ছে ইএস অন করা। ওকে, শুরুতেই ভালো একটা ঝাঁকি খেলাম, দেখা যাক এটা কতটুকু স্টেবল করতে পারে ভিডিওটাকে। Wow, এই যে একটা দেখেন মিনি ইলেকট্রিক সাইকেল, এই সাইকেলগুলো প্রায় প্রায় দেখতে পাওয়া যায়। মনে হয় যে এগুলা হয়তো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়, কারণ জানি না কারণ কি, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়। সো হলে ভালো। এই মামা, আরে এই যে অটোওয়ালাগুলা, একে তো পুরা উড়োজাহাজের মতো উড়ে উড়ে আসে, তা আবার নিচের দিকে তাকায় আসতেছে। ফাইন। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদের দেই, সেটা হচ্ছে আমার এই ক্যামেরার অলরেডি 1% চার্জ শেষ। সো মোটামুটি হচ্ছে হলো প্রায় 20 মিনিটের মতো হয়েছে এই ক্যামেরাটা আমি রান করছি। তো এর মধ্যে হচ্ছে এক দাগ চার্জ শেষ। আমি জানি না কতটুকু থাকবে, দেখা যাক যে শেষ পর্যন্ত কতটুকু চার্জ থাকে আমার অফিসে যাওয়া পর্যন্ত। এবং ব্যাক করার সময় আমি ফুল চার্জ নিয়ে ব্যাক করতে পারি কিনা, এটা যদি হয় তাহলে ভালো, মোটামুটি মানের ব্যাকআপ পাওয়া যাবে। প্লাস লং ট্যুরের জন্য যদি একটা নিয়ে নেওয়া হয়, ওটাকে কি বলে, পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক নিয়ে নেওয়া হলে দেন ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। আর না হলে আরো 3-4টা ব্যাটারি কিনে নিলেই হয়, ব্যাটারি বেশি দাম নেই এগুলার, তো ছোট ব্যাটারি এগুলা ভালো। আমি দারাজে দেখলাম যে 2টা কম্বো করে বেচতেছে ওরা, কম দাম আছে। ও চাচা, ফাইন। আমার আসলে উল্টাপাল্টা চাপ লেগে বন্ধ হয়ে যাচ্ছে, পার হয়ে যাইতে পারবো না। ফাইন। আচ্ছা, এইদিকে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে মানে আগে যেরকম নির্বাচনের সময় যে পরিমাণে পোস্টার থাকতো, ওই পোস্টারগুলো এবার নাই। অনেক পোস্টার নাই, অনেক, হয়তো হাতে গোনা 2-1টা হবে যেটা রাস্তার সাইড দিয়ে লাগানো আর কি, দেওয়ালে তো নাই। তো এটা একটা ভালো লাগতেছে যে কোথাও একটু দাঁড়ায় আর এটাকে সেট আপ করে নেওয়া লাগবে। ফাইন। তো একদম খালি একটা জায়গায় উৎসাহ খেলাম, তো যাই হোক ব্যাপার না। তো লুজ হয়ে গেছে। ফাইন। ও সাইকেলগুলোকে উল্টো করে রাখা, রিক্সাগুলোকে উল্টা করে রেখে দিচ্ছে।
আচ্ছা, আমার ক্যামেরার নাট হচ্ছে ঢিলা হয়ে গেছে। আমি একটু চেষ্টা করি এই সাইড একটু ফিক্স করার জন্য। এই সাইডে দাঁড়ায় আসলে কি আমার হচ্ছে শাই ফিল করে, তো কোথাও দাঁড়ায় থেকে যে কি করব ওইটাও করতে পারতেছি না। মূলত হাতের টান লেগে এটা হচ্ছে ঢিলা হয়ে গেছে। এটাকে একটু ফিক্স করতে হবে, ফিক্স না করলে ভিডিও স্টেবল হবে না। আই হোপ এখন ফিক্স হয়ে গেছে। এবং ভালো ভিউ আসতেছে। আমি যেহেতু সাইকেল থেকে করতেছি তো এটার একটা ভালো একটা ভিউ আসতেছে, এবং সমান্তরাল অবস্থায় আছে দেখে মনে হয় ভিউটা ভালো আসতেছে। আপনার বাইকে স্ট্যান্ড করলেও এরকম একটা ভিউ পাবেন। আমি জানি না যে হেলমেটে স্ট্যান্ড করার পরে কেমন হবে, কিন্তু বাইকের হ্যান্ডেলে স্ট্যান্ড করলে জানি এরকম একটা ভিউ পাওয়া যাবে। আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি, তো আমি এখানে মূলত ভিডিওটা অফ করতেছি। ঠিক আছে, তো আমি এখানে ভিডিওটা অফ করতেছি, আর একটু পরে আমার অফিস। তো আশা করি রাতে আপনাদের দেখাতে পারবো যে কেমন ভিউ আসে। আচ্ছা, রাতের এটা হচ্ছে ভিউ, দেখতে পারতেছেন হয়তো কেমন দেখা যাচ্ছে। আশা করি খারাপ দেখা যাওয়ার কথা না, যতটুকু আমার অভিজ্ঞতা বলতেছে, কারণ আমি একটু আগে স্ক্রিন দেখতেছিলাম, স্ক্রিনে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এখন হচ্ছে মূলত ইআইএস ওপেন করা আছে, মানে ইআইএসটা অন করা আছে দেখে একটু প্রুফ করা আছে। আমি ইআইএসটা অফ করে দিব একটু পরে, আপনাদের আগে এটার ভিউ আগে দেখায়নি তারপরে। আমি চাইছিলাম যে একটু রাইট সাইড থেকে বের হয়ে যাই, কিন্তু পারলাম না। আমি চেষ্টা করি একটু রাইট সাইডে ঢোকার জন্য, কারণ এই সাইডে হচ্ছে রিক্সার ভিড়, বাইকের ভিড় থাকে। রাইট সাইডে ভিড় থাকে না, শুধুমাত্র প্রাইভেট কারগুলো থাকে আর সিএনজি। ও সিএনজি গুলো দেখলে আমার খুব ভয় লাগে, কারণ সিএনজি গুলোর বেশিরভাগেরই হচ্ছে লুকিং গ্লাস থাকে না। লুকিং গ্লাস না থাকার কারণে কিন্তু ওরা লেফট রাইট করে ফেলে হঠাৎ করে। প্লাস পিছনের ইন্ডিকেটরটাও জ্বলে না মোস্ট অফ দ্য সিএনজি, যেটা আমাকে অটো রিক্সার থেকেও বেশি ভয় দেয় আর কি। বাম সাইড থেকে চলাচল করতে পারেন। সকালবেলা আমি বাম সাইডে যাই, কিন্তু রাতের বেলা যখন আমি ফিরি তখন আমি ডান সাইড দিয়ে যাই আর কি। এটা একটা ভালো বেনিফিট দেয় আমাকে জ্যাম থেকে, প্লাস কোনো গাড়ির চাপ থেকে বাঁচার জন্য। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ও জ্যামে পড়ছে, আমি একটু সুইচ করে নিই এখন। আর একটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে হলো আমার সকালে যে ব্যাটারিটা নিয়ে গেছিলাম ওইটার চার্জ আমার 2 দাগ শেষ হয়েছিল, প্রায় কত 45-50 মিনিটের মতো চলছে। আমার 2 দাগ চার্জ শেষ হয়েছে, আর 1 দাগ ছিল। তার মানে আমার এক একটা ব্যাটারি অন অ্যান অ্যাভারেজ 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিটের মতো ব্যাকআপ দিবে। আর তাহলে আমার 2টা ব্যাটারি এক্ষেত্রে আমাকে ব্যাকআপ দিবে আর 3 ঘন্টা, অ্যাভারেজ 2 ঘন্টা 45 মিনিট আমি ধরে রাখি। তো যারা একটু লং ট্যুর দিতে চান এবং এই ক্যামেরা নিয়ে দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে 4টা ব্যাটারির ব্যাকআপ মিনিমাম নিতে হবে, নয়তো একটা পাওয়ার ব্যাংক নিতে হবে। এটার একটা সুবিধা হচ্ছে হলো আপনি ডিরেক্ট
আহ, ওই পাওয়ার ব্যাংক থেকে চার্জ দিতে পারবেন, প্লাস হচ্ছে রেকর্ড করতে পারবেন। অটোমেটিক সি পোর্ট চার্জারে লাইন আছে, সো ওইটা দিয়েই আপনি চার্জ দিতে পারবেন। এবং সমস্যার একটা, যদি আপনি চার্জের অবস্থায় থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে হলো করতে পারবেন না, ভয়েসটা রেকর্ড করতে পারবেন না। তো চেষ্টা করবেন যে 4টা ব্যাটারি নিয়ে বের হইতে, যদি লং ট্যুর দেন। আর এমনিতে তো আপনি 2টা, আমার মতো অফিস গোয়িং পার্সন হইলে 2টা হইলেই আনা। জ্যামের আশা করতেছিলাম, আমি তো ভালো বড় জ্যাম লেগে গেল। দেখি এটা কেমন ওয়াইড অ্যাঙ্গেল কভার করে। তো ফাইন, ভালো কভার করে, রাত্রেবেলাও আমাকে ভালো একটা ফুটেজ দিচ্ছে, খারাপ না কিন্তু। আর আমি এই ভিডিওটা চেষ্টা করবো যে আর আমি এই ভিডিওটা হচ্ছে হলো ভিডিও আপলোড করবো আর কি। দেখা যাক কেমন হয়। ও, আমি লাগাই দিছি, জ্যাম ছাড়ছে। আমি এখন একটু কাট দিব, দেখি, কারণ হাতের রাইট সাইডে একটা মোড় আছে, সেই মোড়ে এইগুলা গাড়ি মেবি ঘুরবে, সেই জন্য ওরা এই সিরিয়ালে দাঁড়াইছে। ঢুকে যেতে পারবে এর ভিতরে। ফাইন, এখানে আমি আবার হাতের লেফট সাইডে চলে যাব, কারণ রাইট সাইডে সামনে পান্থপথ, তো পান্থপথে অনেকগুলো গাড়ি রাইট সাইডে ঢুকে এবং রাইট সাইডে ভিড় হয়। তো এখান থেকে আমি লেফট সাইডে কেটে যাব, যেন জ্যাম থেকে একটু নিস্তার পাই। আর যদি সুযোগ পাই বা বেশি জ্যাম পড়ে, সেক্ষেত্রে ফুটপাতে হেঁটে তাড়াতাড়িও চলে যাওয়া যায়। ফুটপাতে যদি উঠে হেঁটে যাওয়া যায়, সেক্ষেত্রে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো আমি মনে হয় না ফুটপাতে যাওয়া লাগবে, সামনে ফাঁকাই দেখতেছি। আর হ্যাঁ, এটা কিন্তু গরম হয় না, মানে অনেকক্ষণ একটানা রেকর্ড করার পরেও কিন্তু এটা গরম হয় না। এটা একটা ভালো একটা দিক, যে আমি শুনছি যে কিছু কিছু ভালো ভালো ক্যামেরাগুলো অনেকক্ষণ রেকর্ড করার সাথে সাথে গরম হয়ে যায়। এই ক্যামেরাটা গরম হয়নি আমার এখানে, সকালে যে টেস্ট দিলাম। ও, ওকে, এখানে তো খালি ছিল, শুধু শুধু জ্যাম বাঁধায় রাখছিল এই সাইডটাকে। ওকে, আমি এখন সোজাই যাই একটু, ফুটপাতে না উঠি। ও, বুঝছি, এই সাইডে যাওয়া যাবে না, আমার লেফট সাইড দিয়ে বাড়াইতে হবে, লেফট সাইড দিয়ে বের হয়ে যাবে। এই সোজা রাস্তা থেকে আমি হচ্ছে লেফট সাইড দিয়ে যাবো, কারণ এখানে আবার লেফট সাইডে ফ্রি থাকে, রাইট সাইডে আবার ভিড় থাকে। তো রাস্তাগুলো আমার মুখস্থ হয়ে গেছে, যে কোন সাইডে কখন কোথায় ভিড় থাকে আর কি। তো অতটুকু আমি হচ্ছে রাইট সাইড দিয়ে আসি, আবার এতটুকু আবার হচ্ছে লেফট সাইড দিয়ে যাই, যেন ভিড়টা একটু কম পাওয়া যায়। আর
মূলত মোড় যেখানে যেখানে থাকে সেখানে রাইট সাইডে ভিড় থাকে। ফাইন, আমি এখন রাইট সাইড দিয়ে আবার চলে যাব। শেষ। মূলত সামনে আরেকটা জ্যাম আছে, সেটা হলো মানিক মিয়া এভিনিউর যে মোড়টা আছে ওখানে একটু জ্যাম পড়ে। আমি আবার আমার সাইকেলের গিয়ার একা একাই পড়ে গেছে, নষ্ট সাইকেল। ওই দেখেন, এমনি সিএনজির কথা বলছিলাম, দেখেন পিছনে কোনো ইন্ডিকেটর নাই, সব মোমবাতির মতো জ্বলতেছে ইন্ডিকেটর, হঠাৎ করে মোড় দিয়ে দেয়। এখানে একটু ভালো অন্ধকার আছে, দেখি আমরা অন্ধকার রোডে যাব, তখন দেখবো যে এটার কোয়ালিটিটা আসলে কেমন। আর এটা হলো দোকানের আলোতেই এটা ভিউ এরকম দেখা যাচ্ছে। তো আশা করতেছি যে আপনারা বুঝতে পারছেন যে এটার ভিডিও কোয়ালিটিটা কেমন এবং এটা আপনার কাজে লাগবে কি না। আমি যেহেতু সোজা চলে যাব, সোজা যা, যা, সোজা। এই ভাই গিয়ার না কমাই স্লো করছে, আবার টান দিতে গেছে, ঝামেলা বেঁধে গেছে। ওকে, এটাকে দেখি এখন দেখি এটা একটু আমার ফেস মুভিং করি, আসলে কিরকম দেখা যায়, আমাকে কতটুকু দেখা যায় এটা একটু দেখি। আশা করতেছি যে দেখা যাচ্ছে। তো এই আর কি রাতের ভিউ, মূলত রাতে এরকমই দেখা যাবে। আমার হাতটাও কাঁপতেছে এখানে, কিন্তু এটা এখন শক্তভাবে লাগানো নাই, তো আমার হাতের সাথেও একটু জার্ক আসতে পারে। আর অবশ্য এটা জার্ক ছাড়াই ভিডিও। আবার ওয়ালাইকুম সালাম। জি জি, হ্যাঁ আমি লোনের জন্য আবেদন করছিলাম অনেক আগে, অলরেডি আমি হলো ক্যাশেই বাইক নিয়ে নিয়েছি, বুঝছেন ভাই। সো অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি আর কি। ঠিক আছে। জি, জব করি আমি। এটা লজিক গো সার্ভিলিয়েন্স কোম্পানি। লজিক, জি জি।
স্যালারি 40। না না না, আমি ক্যাশে নিয়ে নিছি আর কি করে। জি জি, মানে আপাতত প্রয়োজন নেই। আর ক্রেডিট কার্ড তো আপনাদের স্যালারি অ্যাকাউন্ট ছাড়া হয় না। আমার অবশ্য স্যালারি অ্যাকাউন্ট না, আমাদের ক্যাশে স্যালারি দেয় আর কি। জি জি, ক্যাশে দেয়। 35-40 জনের মতো। আমার মনে হয় না, ওনারা হচ্ছে হলো ফুললি ক্যাশেই দেয় আর কি। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ওকে, আমি বেশ কিছুদিন আগে হচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, সেই লোন আলা এখন আমাকে ফোন দিচ্ছে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে। দরকার নাই এখন আমার। Fine. এখন আমরা চলে যাই। জ্যাম ছেড়ে দিলে হঠাৎ করে যে প্রেশারটা পড়ে আর কি, এটা বলার মতো না। আমার মতে আমি সাইড হয়ে যাই। এটা একটা অন্ধকার রাস্তা বলতে পারি, যেহেতু এখানে আলো কম। আলো নাই তো আমাকে আবার রাইট সাইডে চলে যেতে হবে, কারণ লেফট সাইডে আবার এখানে অনেক ভিড় হয়। তো আমি রাইট সাইডে যাব। এখানে ভুলেও ইটের মধ্যে যায় না, সরাসরি গর্তে। এখানে নিজের জায়গা নিজে না করে নিলে আপনি সবসময় প্রেসারে পড়বেন। তো চেষ্টা করবেন যে এই দেখো আবার রং। ও, আচ্ছা যাই হোক। তো জায়গা যদি ছোট হয় তাহলে অবশ্যই দেখে শুনে নিজের সাইডে চলে যাবেন, নয়তো আপনি তো প্রেসারে পড়বেনই, পাশে অন্যজনেরাও প্রেসারে পড়বেন। তো আশা করি হচ্ছে রাতের আপনারা ভিউ বুঝতে পারছেন যে আসলে রাতে এটা কতটুকু আপনাকে হেল্প করবে, বা রাতের ভিডিও কোয়ালিটি কেমন। এটা সম্পূর্ণ র ভিডিও ছিল, কোনো কিছু এডিট বা কালার কারেকশন করি নাই, ডিরেক্ট যেরকম ভিডিও আসছে সেটাই আপলোড করে দিচ্ছি আর কি। তো আপনারা ভিডিও কোয়ালিটিটা বুঝতে পারছেন। এবং মাইক্রোফোন, তো আশা করা যাক বাসায় গিয়ে বুঝতে পারবো মূলত যে আসলে এটার কেমন কোয়ালিটি ভিডিও প্লাস হচ্ছে হলো মাইক্রোফোন। আমি এখনো পর্যন্ত ভিডিওটা কোয়ালিটিটা চেক করে দেখিনি, সকালের যেটা অথবা রাতে। এই দেখো ওই তাকায় কি করে। ওকে, আমি আমার সাইডে চলে যাই। আমি একটু রং নিব, কারণ এতটুকু রাস্তা আমার রং নেওয়া লাগে সকালবেলা। ওকে, ফাইন। ওই দেখো। আচ্ছা, আমি ফুটপাথ দিয়ে চলে যাই। ফুটপাথে ওঠাটা ঠিক না, বাট কি করবো, আমি তো রং যাচ্ছিলাম, তার থেকে
ফুটপাত দিয়ে এখানে একটু হালকা খালি থাকে, আমি একটু সেফলি বের হয়ে যেতে পারবো এই দিক দিয়ে, সেই জন্য মূলত এতটুকু আমার একটু ফুটপাতে উঠতে হলো। আপনারা অ্যাভয়েড করবেন ফুটপাতে না ওঠার, কারণ ফুটপাতে অলরেডি যে পরিমাণে দোকান থাকে। তো লাইটটা আমার জ্বালাই দিতে হবে, নয়তো আমার মনে হয় অনেকে আছে যাদের চোখের সমস্যা, তো ওনারা তো গ্লাস ইউজ করে না, এইভাবে গাড়ি চালায়, যেহেতু আলো জ্বললে তাও বুঝতে পারবে। দেখি ওই ভাই গেল, আমি যেতে পারিনি। আমি আচ্ছা, আমি চাইলে ওই দিকে যেতে পারতাম। এই, এই চলে যাই। ওকে, এখন আবার আমি আমার সাইড পজিশনে চলে আসছি। ওকে, আমি আমার এখন রাইট পজিশনে চলে আসছি, আর আমাকে কোনো রং নিতে হবে না। ওই দেখেন রং, ये रॉन्ग नंबर है। দেখি এটা কেমন রেকর্ডিং করতেছে। ভালোই, মানে খারাপ না আসলে, আমার ভিডিও কোয়ালিটি দেখে ভালোই লাগতেছে। এখানে অন্ধকার থাকা সত্ত্বেও একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও আসতেছে। আহ, এটাকে কিন্তু জুমও করা যায়, আমি যদি এখান থেকে জুম করি, দেন এই যে জুম করা যায়, যদি আমি বেশি ওয়াইড না নিতে চাই দেন জুম করেও ইউজ করা যায়। আমার এখানে ফ্ল্যাশটা জ্বালাই। ও, আমি দেখবো মূলত হচ্ছিল এর ফোকাস কতটুকু ক্লিয়ার থাকে, এর সাইডে কতটুকু ক্লিয়ার থাকে, এটা একটু ট্রাই করে দেখবো আসলে কেমন দেখা যায়। এর নাকি নির্দিষ্ট কোনো ফোকাস নাই, হিউম্যান ডিটেক্ট করতে পারে না। তো দেখতে হবে যে হিউম্যান ছাড়াও কিরকম ভাবে পারফর্ম করতেছে। সিএইচআর আমার একটা পছন্দের গাড়ি, প্রাইভেট কার, সিএইচআর। ওকে, এটা একটা অন্ধকার, ওই পুরাই ধাপ্পা, এই ঘুর যায়।
এই সকালে। ওকে, ফাইন। এটা একটা অন্ধকার রোড, বলতে পারি এটা একটা ভালো উদাহরণ অন্ধকারের। তো এখানে কেমন দেখা যায় সেটাও হচ্ছে কথা। ভাই, হ্যালো ভাই, আপনারা যখন দাঁড়াবেন একটু রাস্তা দেখে দাঁড়াবেন। আসলে যখন আপনি গাড়িতে না উঠেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে আপনার হাঁটা চলাটা কেমন, আপনি কতটুকু কেয়ারফুল ভাবে রাস্তা দিয়ে হাঁটেন। যেমন আমি এখন সাইকেল চালাই, আমি বুঝতে পারি যে আমার কেমন ভাবে হাঁটা উচিত, সামনে দিয়ে হাঁটতে পারবো। এই দেখেন লেগে গেছে। ওকে,